ঈদে আমাদের একদম কমন একটা রিচুয়াল ছিল যে আমরা দুপুরবেলায় যে যার বাসায় খাইতাম, খেয়ে আমরা বিকালের দিকে একটা ফিল্ম দেখতাম। এটা একদম একদম কমন একটা বিষয় ছিল। এবার কাইনা থাকলে আমরা ডেফিনেটলি ঈদের দিনই আমরা রকস্টারটা দেখতাম। সো ঈদের দিনে আমাদের মুভিটা দেখা হয়তো, এবার দেখা হয় নাই। এটাই হচ্ছে আসলে খুব স্যাড পার্ট। আর কাইনা না থাকার মানে গ্যাপটা আসলে থেকে যায়, এটা আসলে আমার বাসার মানুষজন এটা খুব ভালো বুঝবে, কারণ প্রতি কথায় কথায় আমি কাইনার কথা বলি, প্রতি কথায় আমরা বাসায় আলোচনা করি। ও এমন একটা মানুষ, এই শূন্যতাটা আসলে সবসময় থেকে যাবে আর কি। এটা আসলে বলে কখনো কমপ্লিট করা পসিবল না। হ্যাঁ, বিকজ হচ্ছে থাকে না যে আপনি সব বয়সে সব ফ্রেন্ড পাবেন না। আমার ছোট থেকে অনেক ফ্রেন্ড আছে, বাট এই বয়সে এসে যে আমি এরকম একটা ফ্রেন্ড পাবো, এটা আসলে আমার কখনো কল্পনা ছিল না। সো আমার মাও সবসময় কথা বলে তুমি কাইনার জন্য, কাইনা তোমার জন্য, মানে আমরা দুজন আসলে অনেক সিমিলারিটিস ছিল। সো এই শূন্যতাটা ডেফিনেটলি থাকবে। বাট আই ডেফিনেটলি মিস স্যার, বিকজ এই ফিল্মগুলো দেখলে কাইনা নিজে আরো অনেক সুন্দর করে বলতে পারতো ওর কেমন লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, যেহেতু মানুষটা নিয়ে আমরা যদি তার সম্পর্কে একটু স্মৃতিগত বলতে চাই, যেমন এর আগের যে ইউটিউব রয়েছে, আপনারা দুজন একসাথে সিনেমা দেখেছেন অনেক কিছু, কিন্তু এইবারে যখন সিনেমা হলে বসলেন, পাশের সিটটা যখন আপনি মিস করছেন, ফিল করছেন যে আসলে পাশের কাছে বান্ধবী বসা, কিন্তু সে এবার নেই। নিজের ভিতরে আসলে কতরকম খারাপ লাগা কাজ করছে, এবং তার এই যে ওখানে চলে যাবে আসলে বলে বোঝানো যায় না। এটা আসলে ভাই, আমি যদি আসলে কবি হইতাম আমি এটা নিয়ে কবিতা লিখতাম। আমি ফিল্ম মেকার হলে আমি হয়তো ফিল্ম বানাইতাম। আমি একটা মানুষ, আমি শুধু কথাই বলতে পারি, কিন্তু কথা বলে কখনো আমি আসলে আমার খারাপ লাগা বুঝাইতে পারবো না। সো লাইফ গোজ অন, বিকজ আমি এটাই বলছিলাম। আমার আসলে কারিনা চলে গেছে, ইটস বিন অলমোস্ট লাইক 3 উইকস। আমি আসলে আমার অফিস থেকে কোনো ছুটিও নেই, আমি ডিরেক্ট অফিস করতেছি, কাজ করতেছি, বিকজ আই কেপ্ট মাই সেলফ সো বিজি ইন্টু ওয়ার্কস, যাতে আমার কোনো প্যারা না লাগে। বাট তারপর রাতের পর রাত আমার খারাপ লাগে। আমার বাসা মানুষরা আসলে আমার এই টাফ টাইমটা সবচেয়ে বেশি দেখছে হয়তো বা। সো এটা আসলে খারাপ লাগা থাকবেই, এই খারাপ লাগা কখনোই যাবে না। বাট আসলে আমরা ওকে আফসোসের জায়গা থেকে, আমরা বেশি খুশির জায়গা থেকে মনে করি, কারণ কাইনা যতদিন আমাদের লাইফে ছিল ও আমাদের অনেক বেশি হ্যাপিনেস দিয়ে গেছে। সো দিস ইজ সামথিং লাইক আমরা কখনো আসলে অন্য কারো কাছে পাবো না আর কি। থ্যাংক ইউ। হারানোর পরেও আসলে আপু মানে বলতে চাইছিলাম, অনেক স্মৃতিচারণ করছিলেন, তাকে হারানোর পরেও কিন্তু কিছু মানুষ খুব নেগেটিভিটি ছড়াইছেন, বাজে মন্তব্য করছিল। আসলে আমরা কেন সবকিছুর মধ্যে রাজনীতি টেনে আনি? এটা আমার মা ভালো বলতে পারবে, কারণ আমার মা আসলে এরকম এআই ভিডিও, বিভিন্ন ফেক ভিডিও দেখে আমাকে এসে বলতে থাকে যে ডানা এটা হয়েছে। তখন আমি আমার মাকে বললাম যে কিছুদিন আগে তো তোমার মেয়েকে নিয়েও, কারিনাকে নিয়েও বলছে, তোমার কি মনে হয় সব সত্যি? সো আসলে যতটুকু বিবেক থাকবে, কারোর যদি বিবেক থাকে, কারোর যদি সুবুদ্ধি থাকে, কারোর যদি এতটুকু শিক্ষা থাকে, দে উড নো হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং। ওরা আসলে রাজনীতি করে না, ওরা দুইজনে কেউ রাজনীতি করে না। এটা মানে বাসার লোকগুলা জানে। আমাকে ওদেরকে রাজনীতিতে টানছে। কারিনাও কোনো দলকে করে না, ডানাও করে না। উল্টা আরো আমার বাসার ফ্যামিলি মানুষ যদি কোনো একটা দলের প্রতি বায়াস হয়ে বলে, আমি উল্টা আম্মুকে বলে এটা কেন বলছো, এটা এমন বলছে, এটা রাইট না, এটা রাইট না। ওরা আমাকে আরো শিখে এটা রং, এটা রাইট। আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে আপুর সাথে